নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত দেবমিতার হেসেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। একঘেয়েমি ডিম খেতে যদি ভালো না লাগে তাহলে এই রকম ডিমের দো পেঁয়াজা করে দেখতে পারেন। একদম সোজা আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আজকে আমি ডিম দো পেঁয়াজাটা দেশি ডিমে করেছি। আপনারা পোলট্রির ডিমেও করতে পারেন। ডিমগুলোকে আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। এবার একে একে আমি ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে ভালো মতো পরিষ্কার করে নেব। আর ডিম খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই ডিমের দো পেঁয়াজাটা দুর্দান্ত খেতে হয়। আপনারা একবার প্লিজ বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন খোসাগুলো আমার খুব ভালো মতো ছাড়ানো হয়ে গেছে। আমি কড়াইটা গরম করতে ওভেনে বসিয়ে দিয়েছি আর একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে একটু চিড়ে নিচ্ছি চারিদিক, যাতে ডিমের মধ্যে সমস্ত কিছু ভালো মতো ঢোকে। এবার কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো মতো ভেজে নেব। ঠিক এইভাবে একটু লাল লাল করে ভাজবো, যাতে ডিমগুলোকে দেখতেও ভালো হয় আর খেতেও ভালো লাগে। এবার ডিমগুলোকে আমি এক এক করে দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন ভাজা আমাদের প্রায় কমপ্লিট। এবার আমি একটা পাত্রে ডিমগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে আবারও 1 চামচের মতো তেল দিয়ে আমি এখানে 3-4টে রসুন একদম ছোট ছোট করে কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। তারপর 3-4টে আমি কাঁচা লঙ্কাও একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাও এর তেলের মধ্যে দিয়ে রসুন আর লঙ্কা খুব ভালো করে ভেজে নেব। আর এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ খোসা শুধু ছাড়িয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে আমি 4 ভাগ করে খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম। একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। এর মধ্যে আমি 1 চামচের মতো পেঁয়াজ ও লঙ্কা বাটা দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো আর লবণ ও হলুদ পরিমাণ মতো। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ঠিক এইভাবে খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার একটা বড় সাইজের টমেটো আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও সব কিছুকে ভালো করে কষিয়ে নেব। কষানো আমাদের প্রায় কমপ্লিট। এবার এর মধ্যে আমি 1 বাটি জল দিয়ে নেব। এটা খুব একটা গ্রেভি হলে ভালো লাগে না, যেহেতু খুব লাইট খাবার, তাই এটা অল্প গ্রেভি ভালো লাগে। দেখুন ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে। এবার ডিমগুলোকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। দিলেই আমাদের তৈরি ডিমের দো পেঁয়াজা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করে দেবেন। আর এই ডিমের দো পেঁয়াজা রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে।